রংপুর নগরীর অন্যতম প্রবেশদ্বার সাতমাথা রাস্তা থেকে জাহাজ কোম্পানি সড়কটির বেহাল দশা। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় সড়কটির অনেকাংশেই রয়েছে খানাখন্দে ভরা। চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে গেছে সড়কটি, এতে করে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ, সোহেল রানা, আপনি যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, রংপুর মহানগরে প্রবেশদ্বার, অন্যতম একটি প্রবেশদ্বার, সেটি হচ্ছে সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত এই সড়কটির বর্তমান যে অবস্থা খুবই খারাপ অবস্থা। আর এই সড়কটি এ কারণেই অতি গুরুত্বপূর্ণ, কারণ অন্য দুটি জেলা লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা সহ রংপুরের কাউনিয়া এবং পীরগাছা উপজেলার যে মানুষজন আছে, দুটি জেলা এবং দুটি উপজেলার মানুষজনের এই রংপুর বিভাগীয় শহরে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার বলা হয় জাহাজ কোম্পানি থেকে এই সাতমাথা সড়কটি। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়কটির এখন এমনই একটি বেহাল দশা দেখাই যাচ্ছে যে খানাখন্দে ভরা। এই চিত্র কিন্তু একদম জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত যে পুরো 5 কিলোমিটারেরও বেশি এই রাস্তাটির, এই চিত্র কিন্তু সবখানে একই রকম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে আজকে সকালে সামান্য বৃষ্টিপাতেই কিন্তু দেখা গেছে যে একদম গর্তগুলোতে পানি ভরে গেছে, এবং এই গর্তগুলো যে কত গভীর, কতটুকু গভীরতা সেটিও কিন্তু চালকরা জানছে না, বুঝতে পারছে না। এ কারণে কিন্তু অটো রিকশা চালক এবং ইজি বাইক চালক যারা রয়েছে প্রায় সময় দুর্ঘটনায় তারা পড়ছেন। অটো উল্টে যাচ্ছে, রিকশা উল্টে যাচ্ছে। এ ধরনের টুকটাক ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত এখন রয়েছেন, তারা বলছেন যে এই রাস্তা সংস্কারের এখন পর্যন্ত তাদের কাছে তেমন কোনো বরাদ্দ নেই, তাই তারা পাচ্ছেন। তবে সামনে বরাদ্দ পেলে এই ব্যাপারে চিঠি লেখা হয়েছে, এই রাস্তাটি সংস্কার করা হবে। কিন্তু এলাকাবাসীর দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক, কেননা রংপুর বিভাগীয় একটি শহর এবং এই শহরে প্রতিদিন চিকিৎসা এবং অন্যান্য কাজের জন্য কয়েক হাজার মানুষ প্রবেশ করে যানবাহন নিয়ে। আহ এই ছিল এই রাস্তার সর্বশেষ অবস্থা, সোহেল।